ইসকন টেররিস্ট অর্গানাইজেশন কেন ওরা বলছে? ইসকন টেররিস্ট অর্গানাইজেশন কেন ওরা বলছে? আমরা জানি কি ইসকন পুরো গ্লোবাল অর্গানাইজেশন, প্রায় 50 থেকে 55 ইয়ার্স ইসকন রয়েছে আমাদের সেবা ভাব নিয়ে। সব সময় মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকি ওদের দুঃখের সময়। স্পেশালি স্টিভ জবস স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস, উনি 7 মিল হেঁটে যেতেন ইসকন মন্দিরে। তুলসী গাবার্ড আমেরিকান পলিটিশিয়ান, এখন এত বড় দায়িত্বতে উনি আসতে চলেছেন আমেরিকাতে। উনি হচ্ছেন প্রভুপাদের গ্র্যান্ড ডিসাইপল, প্রভুপাদের শিষ্যের শিষ্যা। উনিও হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ জপ করেন। হেমা মালিনী জাস্ট কালকে উনি সংসদে বলেছেন কি আমি ইসকনের ভক্ত। I am a Krishna Bhakt myself and a devotee of ISKCON. তো কি এরা কি সব টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বার নাকি? এটা তো ওরাই বলতে পারে কি ইসকন টেররিস্ট অর্গানাইজেশন কেন ওরা বলছে। এটা সব থেকে আশ্চর্যের কথা। আমরা জানি কি ইসকন পুরো গ্লোবাল অর্গানাইজেশন, আর আমরা লাস্ট 1965-এ শিলা প্রভুপাদ উনি কলকাতায় ওনার জন্ম হয়েছিল। উনি ইসকনের প্রতিষ্ঠা আচার্য। উনি আমেরিকাতে গিয়ে কলকাতা থেকে গিয়ে 1965-এর ইসকনের স্থাপনা করেন প্রভুপাদ। তো প্রায় 50 থেকে 55 ইয়ার্স ইসকন রয়েছে। আর পুরো বিশ্বতে আমরা যেটা ফেমাস আমরা আছি আমাদের সেবা ভাব নিয়ে। আমরা স্টিভ জবসের এক খুব ফেমাস একটা স্পিচ আছে, স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস। আপনারা ইউটিউবে সার্চ করবেন স্টিভ জবস স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস। তো ওটা শুনুন, স্পিচটা খুব ভালো, মনে 15 মিনিটের স্পিচ আছে, খুব ইন্সপায়ারিং স্পিচ আছে। উনি পুরো নিজের জীবনটা কিরকম স্ট্রাগল করে উনি এটা অ্যাপল উনি স্থাপিত করেছেন, ওটা পুরো জীবনটা ওনার ওখানে উনি বলেছেন। তো ওখানে উনি এটাও জানালেন কি যখন উনি ছাত্র ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তখন ও সময় ওনার বেশি টাকা ছিল না, একটু খুব ওনার ক্রিটিক্যাল ছিল ফাইন্যান্স। তো এত গরিব ছিলেন কি উনি ভালো খাওয়াও খেতে পারতেন না। তো উনি কি করতেন, উনি 7 মিল হেঁটে যেতেন ইসকন মন্দিরে, সো দ্যাট উনি সন্ধ্যাবেলা ভালো খাওয়া খেতে পারেন। কিন্তু উনি বলছেন কি শরীরের আমার হেলথ, আমার শরীর তো পুষ্ট হয়েছে প্রসাদের বলে, কিন্তু ও থেকেও ভালো আমি যেটা স্টাম্বল করেছি ওটা হচ্ছে যখন আমি ওখানে গিয়ে ইসকনদের ভক্তের সঙ্গে কথা বলতাম, ওখানকার আমি প্রবচন শুনতাম, ওখানকার ইসকনের যে বই পড়তাম, ওটা আমার মাইন্ড আর আমার কনসিয়াসনেসকে এরকম এনকারেজ করেছে, মতলব বেনিফিট করেছে কি আমি তারপরে যে জীবনে আমি কি করব, যে অ্যাপল কোম্পানি করলাম, অনেক কোম্পানি করলাম, তো ও যে বাণীটা আছে, যে ফিলসফিটা আছে, ওটা আমাকে হেল্প করেছে, ওটা আমাকে জীবনে আগিয়ে রেখেছে। তো এত বড় মানুষ উনি এত ক্লোজলি ভক্তদের সঙ্গে অ্যাসোসিয়েট করে এত বড় কোম্পানি বানিয়েছেন। তারপরে অ্যালফ্রেড ফোর্ড, দ্বিতীয় আমি এক্সাম্পল দেবো, অ্যালফ্রেড ফোর্ড অনেক বড় বিজনেসম্যান, ফোর্ড কোম্পানির যে আছে ওয়ার্ল্ড ফেমাস। ওনার গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন হেনরি ফোর্ড। হি ওয়াজ অ্যান খুব বড় আমেরিকান বিজনেসম্যান। তো ওনার গ্রেট গ্র্যান্ডসন অ্যালফ্রেড ফোর্ড উনি ইসকনের ভক্ত। উনি এত ডেডিকেটেড, উনি রোজ 2 ঘন্টা 16 মালা করেন, জপ করেন। ওনার ওয়াইফ হচ্ছেন, উনি এক বাঙালির সঙ্গে বিবাহ করেছেন। ওরা দুইজনই ইসকনের ভক্ত, প্রভুপাদ থেকে উনি দীক্ষিত। উনি মায়াপুরে 600 কোটি টাকা দিয়ে একটা উনি নিজে মন্দির করে দিচ্ছেন মায়াপুরে, এত বড়। তারপরে হচ্ছে তুলসী গাবার্ড আমেরিকান পলিটিশিয়ান, এখন এত বড় দায়িত্বতে উনি আসতে চলেছেন আমেরিকাতে। উনি হচ্ছেন প্রভুপাদের গ্র্যান্ড ডিসাইপল, প্রভুপাদের শিষ্যের শিষ্যা। উনিও হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ জপ করে। তো কি এরা কি সব টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বার নাকি? এত ফেমাস। তো এরকম যদি আমি বলতে থাকি, আমি হাজার নাম এরকম ফেমাস লোক। হেমা মালিনী জাস্ট কালকে উনি সংসদে বলেছেন কি আমি ইসকনের ভক্ত। আমি নিজে যখন আমি রাশিয়াতে ছিলাম, ওখানে মস্কোতে ছিলাম, তখন হেমা মালিনী আর পণ্ডিত যশরাজ ওদেরকে আমরা ইনভাইট করেছিলাম কি আমাদের ইসকনের প্রোগ্রামে পারফর্ম করার জন্য। ও সময় আমি পড়াশোনা করতাম, কিন্তু আমি ইসকনের সঙ্গে যুক্ত ছিলাম। তো যে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি অর্গানাইজ করছিলাম। তো যখন হেমা মালিনী আসলেন, উনি 1 পয়সা ইসকন থেকে নেননি।
ইন্ডিয়া থেকে এসে পুরো পারফর্ম করেছে। কোভিড সময় আমাদের ভারতেই আমরা 15 কোটি থেকে বেশি খাওয়া আমরা ডিস্ট্রিবিউট করেছি। আজ পর্যন্ত পুরো বিশ্বে আমরা 8 বিলিয়ন প্লেটস অফ ফুল মিল আমরা লোককে ডিস্ট্রিবিউট করেছি। এটা অনেক বড় ফিগার, 8 বিলিয়ন। তো প্রভুপাদ আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে কি সবসময় মানুষের সঙ্গে দাঁড়াতে হবে। তো এরকম অর্গানাইজেশনকে যদি টেররিস্ট অর্গানাইজেশন বলা হয় তাহলে আমি আর কি